নমস্কার বন্ধুরা, আজকে রান্না করবো তপসে মাছ। তপসে মাছে তো ফ্রাই অনেক খেয়েছেন, তো তপসে মাছের কারি দেখুন কীভাবে রান্না করি। আজকে দই দিয়ে রান্না করবো বা নতুন জিনিস রসুন পাতা দিয়ে রান্না করবো। এবং তপসে মাছগুলো এরকম দেখতে হয়, ছোটো ছোটো মাছ, কিন্তু খুব খেতে খুবই সুস্বাদু। এগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেবো আগে, তারপর নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা দিলাম। দেখুন প্রথমে কী করে রান্না করি আমি। একটু আদা কষে দিয়েছি, একটু রসুন কষে দিয়েছি। এবার একটু বেসন দিয়ে দেবো। এইভাবে আমি আগে ফ্রাইটা করে নেবো। মাছটা যেহেতু ছোটো মাছ, এইভাবে রান্না করে দেখবেন একবার, খেতে খুবই ভালো লাগবে। আমরা তো এমনিভাবে সচরাচর ভেজে থাকি, কিন্তু এইভাবে বেসন দিয়ে যদি প্রথমে একটু মাখা করে নিয়ে যদি একটু পকোড়া স্টাইলে করে রান্না করে দেখবেন, একটু স্বাদটাও পুরো বদলে যাবে। প্রথমে ফ্রাইটা করব আমি, এই তপসে মাছটাকে ফ্রাইয়ের মতো রান্না করব। তারপরে গিয়ে আমি মশলা দিয়ে রান্না করব। ভালো করে মেখে নিচ্ছি আমি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি মাছগুলোকে এবার ফ্রাইতে বসিয়ে দিয়েছি। ভালো করে তখন আমি কড়া করে ফ্রাই করে নেবো। যারা এই অবস্থা খেতে চান, এই ফ্রাই কিন্তু খেতে দুর্দান্ত, এরকম ফ্রাই। কিন্তু আমি ফ্রাই অবধি করবো না, আমি একটু দিয়ে মশলা দিয়ে রান্না করে নেবো, রসুন পাতা দিয়ে রান্না করব। বাড়িতে অবশ্যই তপসে মাছ তো রান্না করে দেখবেন। তপসে মাছ অনুষ্ঠান বাড়িতে তপসে মাছে ফ্রাই হয়ে থাকে, সচরাচর তপসে ফ্রাই হয়ে থাকে। বাড়িতে যদি এভাবে বাড়িতে বাড়িতে রাখতে পারেন, তার অনুষ্ঠান বাড়ি অবধি অপেক্ষা করতে হয় না। বাড়িতেই মজাদার এভাবে স্ন্যাক্সও বানিয়ে দিতে পারবেন, আবার মশলাদার কারিও বানিয়ে দিতে পারবেন। দেখুন কড়া করে আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টো পাল্টে দিচ্ছি। এই মাছ খুবই নরম, যার জন্য আমরা এভাবে রান্না করলাম আমি। বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে দেখুন, খেতে খেতে খুবই মজাদার, খুবই মুখরোচক খাবার এটা খুবই মুখরোচক খাবার। কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে মাছগুলোকে তুলে নেবো। আমি এখানে 500 মাছ নিয়েছি। এই 500 মাছ আমি আগে ফ্রাইটা করে নেবো, তারপর আমি রসুন পাতা দিয়ে রান্না করে সমস্তটা দেখাবো আমি। এই ননস্টিক কড়াই নিলে তেলটা একটু কম লাগে, ফ্রাই করতে বেশি তেল লাগে না। অবশ্যই আমার বাড়িতে রান্না করে দেখুন একবার। এর মধ্যে কিন্তু এখন আমি পেঁয়াজ দিইনি, যে মশলা দিয়ে ভেজেছি আমি, কিন্তু একটু পেঁয়াজ দিইনি। এরপরে আমি পেঁয়াজ দেবো। বেশি পেঁয়াজ দেওয়ার দরকার হবে না, সামান্য পেঁয়াজ দিলেই হবে। কড়া করে ভেজে নিয়েছি আমি এই মাছগুলোকে। সমস্ত মাছটা আমি এভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। আমরা কে কে খান এই তপসে মাছ, কমেন্টে অবশ্যই জানাবেন। যারা খান না তারা একবার ট্রাই করে দেখবেন। বাচ্চারাও খেতে পারে, এই মাছ বাচ্চারাও খেতে পারে, যেহেতু একটাই কাটা আছে। ফ্রাই করলে বাচ্চারা খুবই ভালোবাসে। এই মাছে কোনো গন্ধ নেই, যে আপনারা অনেকে মাছের গন্ধ পায়, অনেক সময় খেতে পারে না। এই মাছের কোনো গন্ধ নেই, ফ্লেভার খারাপ না, খেয়ে দেখতে পারেন, অবশ্যই খেয়ে দেখবেন। বা পেঁয়াজ নেবো, ছোটোতে আমি দেখে একটা পেঁয়াজ নিয়েছি, বেশি পেঁয়াজ দেবো না বলেছি আগেই। ছোটো একটা পেঁয়াজ নিয়েছি, এবার রসুন পাতা নিয়েছি, এবার রসুন গাছ সমেত পাতা। এই জিনিসটা দিয়ে রান্না করে একবার বাড়িতে দেখুন। আমরা পেঁয়াজগুলি দিয়ে অবশ্যই রান্না করি, কিন্তু রসুন পাতা দিয়েও রান্না করে দেখবেন একবার, কত খেতে ভালো হয়। কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ এবং রসুন পাতাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি।
সহজেই তাড়াতাড়ি নরম হয়ে যাবে, যেহেতু রসুন গাছটা পাতা পাতা, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম বা কম রাখতে পারেন, কমিয়ে দেবেন, আস্তে আস্তে করে হবে, নাহলে পেঁয়াজ আর রসুন পাতাটা পুড়ে যেতে পারে। এক এক করে হলুদ লঙ্কা গুঁড়ো আমি এক এক করে দিয়ে দিচ্ছি, যেহেতু সবে শুকনো শুকনো সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এই হলুদ গুঁড়োটা শুকনো, লঙ্কা গুঁড়োটা শুকনো, পুড়ে যাওয়ার চান্স থাকে, এই জন্য আমি একটু জল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে যাতে হলুদের গন্ধ, কাঁচা গন্ধ যাতে না থাকে, ভালো করে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। খুব তাড়াতাড়ি যখন নরম হয়ে এসছে, নাড়তে নাড়তেই নরম হয়ে গেছে। এবার দই নিয়েছি আমি, এর মধ্যে কিন্তু দই দিয়ে দেবো। দই দিয়ে খেতে খুবই ভালো লাগে। দইটাকে একটু ফেটিয়ে নেবো, ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো। দইটা আবার দিয়ে দিলাম। দইটা দিয়ে আরও কালারটা খুব সুন্দর এসে যাবে এবং খেতেও সুস্বাদু হয়ে যাবে। দইটা দেওয়াতে খেতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাবেন। অবশ্যই বাড়িতে দেখুন, একটা রান্নাটা বাড়িতে করে দেখুন, খেতে খুবই মজাদার টেস্টি। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিচ্ছি, ভালো মতো ঝোলটা ফুটে উঠেছে। এবার এক এক করে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ কিন্তু রাখবেন না, যেহেতু মাছটা খুবই নরম। সামান্যভাবে একটু মাখা মাখা হয়ে আসলেই নামিয়ে দিতে হবে। এই মাছ বেশিক্ষণ ফুটে দিতে হবে না, তাড়াতাড়ি চটপট রান্না হয়ে যাবে। আস্তে আস্তে করে দেখুন মাখা মাখা হয়ে এসছে। শেষে ধনে পাতা ছিটিয়ে আমি অফ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার তোপসে মাছের কারি রসুন পাতা দিয়ে। বাড়িতে একবার রান্না করে দেখুন, এভাবে তোপসে কারি খেতে খুবই মজাদার টেস্টি।